নমস্কার বন্ধুরা, আজকে যে আমার রান্নাটা দেখতে পাচ্ছ, এই রান্নাটা আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখো। আসলে মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ কিছুই বুঝতে পারবেন না। হেভি টেস্টি হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়। তাই এখানে দেখো আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি খানিকটা পাতিলেবুর রস, দিয়ে মাখিয়ে নিয়ে শিলনোড়ায় বাটায় বেটে নিয়েছি। 1 চামচের মতো আদা, 1 চামচের মতো রসুন, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখো এটা আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার একে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে তেল। এবার আগে থেকেই কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে আলুগুলোকে কষে তুলে নিতে হবে। দেখো ওপর থেকে একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে। তা দেখো আমার আলুগুলো কষা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। তা দেখো আমি আলুগুলোকে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কয়েক কটা কালো জিরের ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজের টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তা আমার পেঁয়াজ ভাজা প্রায় রেডি। এবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা ওই ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ধরে না যায়। তার জন্য যেটা থালাটাতে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, সেই থালাটা ধুয়ে খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে 2-4 মিনিট ভালো করে নেড়ে দিয়ে দিলাম কষে রাখা আলুগুলো। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। এবার দেখো ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আগে থেকে আলু সিদ্ধ হয়েছিল তাই আমি খুব একটা জল বেশি দেব না, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার খানিকটা ফুটে আসলেই 5 থেকে 7 মিনিট ফুটে আসলেই আমার রান্নাটা রেডি। তা দেখো এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এবার নামিয়ে নেব। তা দেখো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে। যদি রান্নাটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো মাছগুলোও ভেঙে যায়নি, মাছগুলোও প্রায় গোটা গোটা হয়ে আছে। তো এইভাবে রান্নাটা করে দেখো, আশা করি সকলের খেতে ভালো লাগবে। তো আজকের মতো